কয়েকদিন ধরে তোমাদের সাথে ডেইলি ব্লগ শেয়ার করা হয়নি। কয়েকদিন থেকে শরীর মন দুটোই খারাপ ছিল, ওই জন্যই ব্লগ করতে পারিনি। যাই হোক, আজকে এটা এখন যে তোমাদের সাথে ব্লগ শেয়ার করছি, এটা হলো গিয়ে কালকে রাতের ব্লগ। কিছুই খেতে ইচ্ছে করে না, মুখে একদম রুচি নেই, তো ভাবলাম একটু খিচুড়ি বানাই। তো দেবরাত বললো যে খিচুড়ি দিয়ে ও নাকি পায়েস খাবে। কিছুদিন আগে একটা ভিডিওতে দেখেছিলাম গাজরের পায়েস বানানো, তো আমি ভাবলাম যে ঠিক আছে, আজকে একটু গাজরের পায়েসটা বানিয়ে দেখি কীরকম লাগে। এখানে একটু চাল আর কাজু নিয়ে নিয়েছি, এগুলোকে আমি মিক্সিতে পেস্ট করে নেব। আর এখন দেখো, এখানে একটু ঘি দিলাম, খুবই সামান্য ঘি দিয়েছি। এখন কাজু বাদাম আর কিশমিশগুলোকে একটু হালকা হালকা করে ভেজে নেব। আর গাজর এখানে আমি একটাই নিয়েছি, দেখতেই তো পেলে গাজরগুলোকে কিভাবে কেটে নিয়েছি। তো এগুলো এখন দেখো ভাজা হয়ে গেল, এগুলোকে নামিয়ে নিচ্ছি। এখন একটা তেজপাতা আর দুটো এলাচ ফাটিয়ে দিলাম, এগুলোকেও একটু হালকা হালকা ভেজে নেব। এগুলো ভাজা হয়ে গেলে এখন আমি এই মিহি করে কাটা এই গাজরগুলোকেও দিয়ে দেব। গাজরগুলো একটু হালকা হালকা করে ভেজে নেব। এখন গাজরগুলো ভাজা হয়ে গেলে আমি এখানে কিন্তু দুধ মিশিয়ে দেবো। আমি দুটো প্যাকেট নিয়েছি ফুল ফ্যাটওয়ালা দুধ, মানে এখানে 1 লিটার দুধ আছে। তো দুধগুলো এখন মিশিয়ে নিচ্ছি, তারপর কিন্তু এটাকে আমি ভালো করে জাল দিয়ে নেব, যাতে একটু দুধগুলো শুকিয়ে যায় আর ক্ষীর ক্ষীর মতো হয়। আর এখানে দেখো, এখন আমি এই মিক্সিতে পেস্ট করে নিয়েছি চাল আর কাজুটা, সেটাও কিন্তু আমি ঢেলে দিলাম। ভালো করে মিশিয়ে নিয়ে এখন কিন্তু আমি দুধটাকে ভালো করে ফুটিয়ে নেব। আর দেখো এদিকে কি অবস্থা হয়ে গেছে, আমি একটু ওয়াশরুমে গিয়েছিলাম আর দুধটা এদিকে অনেকটা পড়ে গেছে আর পুড়েও গেছে। যাই হোক, দেখো এখানে আমার ক্ষীরটা কিন্তু হয়ে গেছে। এখানে আমি চিনি মিশিয়ে দিয়েছি আর কাজু কিশমিশটাও মিশিয়ে দিলাম আর একটু সামান্য নুনও দিয়েছি। ভালো করে কিন্তু এটাকে মিশিয়ে নিচ্ছি। এখন এবার দুটো বাটিতে নিয়ে নিচ্ছি, একটা ভাইয়ের জন্য আর একটা বাটিতে আমি আর দেবরাত একসাথেই নিয়ে নেব। আর এখন দেখো কয়েকটা পাঁপড়ও ভেজে নিচ্ছি। আর কিছু তো বানাইনি, শুধু পাঁপড় বানিয়েছিলাম, পায়েস বানিয়েছিলাম। আর ওরা হয়তো একটু আচার নেবে, আচার দিয়ে খেয়ে নেব। খিচুড়িটা দেখো এরকম দেখতে হয়েছে। সবার জন্য দেখো এখন বেড়ে নিচ্ছি, একটা থালায় আমি আর দেবরাত খাবো আর একটা থালায় আমার দেওরের জন্য, মানে ভাইয়ের জন্য বাড়বো। তো আজকের ব্লগটা এইটুকু, আর বেশি ব্লগ করতে পারিনি। আবার নেক্সট দিন আসবো নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। টাটা সবাইকে। আর প্লিজ আমাকে একটু ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখে থাকলে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও।